নমস্কার সকলকে। আজ একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে আমাদের ভারতবর্ষে। যেই প্রজেক্টকে নিয়ে এত বছর ধরে চর্চা করা হয়েছিল, আজ সেটি ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উধমপুর শ্রীনগর বারামুলা যে রেল প্রজেক্টটি সেটি আজ উদ্বোধন করে দিয়েছে। এত বছর ধরে প্রতীক্ষার পর আজ ফাইনালি সেটি কমপ্লিট হয়ে গেছে। আমরা গর্বিত। আমাদের দেশের সব থেকে উঁচু ব্রিজ এবং পৃথিবীর সব থেকে উঁচু ব্রিজ এই চেনাব ব্রিজ আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছেন। এই ব্রিজ কেন গুরুত্বপূর্ণ, কেন এই ব্রিজ নিয়ে এত চর্চা, সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। এই ব্রিজটি তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররা শেষ পর্যন্ত এই ব্রিজটি কমপ্লিট করে আমাদের দেশের নামকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। পৃথিবীর সব থেকে উঁচু রেল ব্রিজ আমরা এখন আমাদের দেশে দেখতে পারবো। আজকে আমরা এই ভিডিওতে এই বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করে দেখা যাক এক্স্যাক্টলি কেন এই ব্রিজটি তৈরি করতে এত কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এই যে ব্রিজটি, জিওগ্রাফিক্যাল কন্ডিশন কাশ্মীরে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি। এখানে এই যে ব্রিজটি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজে নাম্বার অফ স্প্যান যদি বলো তাহলে 17টি এবং 359 মিটার উঁচু। কোথা থেকে? এই নদীর যে লেভেল, সেই নদীর লেভেলের থেকে। এটা আমরা কিন্তু এই ব্রিজের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পারবো। যদি এর আমরা লেন্থ দেখি, লেন্থ 1315 কিমি, যেটি একটা অবিস্মরণীয়। এবং যদি এর কস্ট দেখি আমরা, মোট কত টাকা লেগেছে তৈরি করতে, তাহলে 1486 ক্রোর, 1486 কোটি টাকা তৈরি করতে এই ব্রিজটি লেগেছে। এবং এর যদি ডিজাইন লাইফ যদি বলি তাহলে 120 বছর। এবং এই যে ব্রিজটি, এই ব্রিজটির ওপর দিয়ে ট্রেন ম্যাক্সিমাম স্পিড 100 কিমি/আওয়ার গতিতে যেতে পারবে। এবং এই ব্রিজটি আরো কেন গুরুত্বপূর্ণ, 266 কিমি/আওয়ার এত স্পিডে যখন বাতাস বইবে তখনও এই ব্রিজটি কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম। সেইভাবেই তৈরি করা হয়েছে এই ব্রিজটি। এই ব্রিজটি তৈরি করতে টোটাল মোট 286 মেট্রিক টন কিন্তু স্টিল লেগেছে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। স্টিলের ওপর তৈরি এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করবে। ভারতবর্ষের বাকি জায়গা থেকে আমরা সরাসরি কোথায় যেতে পারবো? কাশ্মীরে। এবং কাশ্মীরের যে নৈসর্গিক যে দৃশ্য আমরা উপভোগ করতে পারবো। এবার আমরা ট্রেনের মাধ্যমে খুব কম খরচেও কাশ্মীরে কিন্তু ঘুরে আসতে পারবো। এই যে ব্রিজ, এই ব্রিজ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। আমরা জানি ইতিমধ্যেই আমাদের দেশে পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী প্রথম কাশ্মীরে গিয়েছেন। বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু এই চেনাব সেতু উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী। পাশাপাশি কিন্তু তার হাত ধরে উদ্বোধন হয়েছে দেশের প্রথম কেবল সেতু, যেটা অঞ্জি ব্রিজ। আজ উপত্যকায় নতুন 2টি বন্দে ভারত ট্রেনও কিন্তু তিনি উদ্বোধন করেছেন। এবং সেই সঙ্গে 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদী বলেছেন। রেলপথের এই সেতুটি বিশ্বের সর্বোচ্চ আর্চ সেতু। এই চেনাব নদীর সেতু উধমপুর, শ্রীনগর এবং বারামুল্লা রেল সংযোগ করবে এবং দেশের বাকি অংশের সঙ্গে আমরা সহজেই এই জায়গাতে কিন্তু আমরা যেতে পারবো। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি বিশ্বমানের চেনাব সেতুর ওপর দিয়ে চলবে, যা শুরুতে কাটরাকে শ্রীনগরের সঙ্গে যুক্ত করবে। এই ব্রিজের ওপর দিয়ে যখন বন্দে ভারত যাবে তখন আমাদের দেশের মান আরো অনেক এগিয়ে যাবে, যে এত একটি উঁচু ব্রিজ আমরা তৈরি করতে পেরেছি। কি বিশেষত্ব এই চেনাব সেতু? আমরা জানি 359 মিটার উঁচু এই রেল সেতু এবং দৈর্ঘ্য 1315 মিটার। এটি জম্মু ও শ্রীনগরের সংযোগকারী হিসেবে কাজ করবে, জম্মুকে শ্রীনগরের সঙ্গে কানেক্ট করবে।
যারা নির্মাণ করেছেন তাদের দাবি ভূমিকম্প টলাতে পারবে না এই ব্রিজকে। এর ফলে 3 ঘন্টাতেই পৌঁছানো যাবে কাটরা থেকে শ্রীনগরে, খুব সহজেই 3 ঘন্টাতে, মাত্র 3 ঘন্টা সময় লাগবে কাটরা থেকে শ্রীনগরে পৌঁছাতে। চেনাব সেতু আইফেল টাওয়ার থেকেও কিন্তু উঁচু, কুতুব মিনারের থেকেও লম্বা, তাহলে ভাবতেই পারছো কত উঁচু এই ট্রেন। রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্পেও টলাতে পারবে না এই চেনাব সেতুকে। তীব্র বিস্ফোরণেও টুকরো হবে না এই সেতু। সুতরাং আমরা এই সেতুকে নিয়ে গর্ব করতে পারি। 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারবে সহজেই। ইঞ্জিনিয়াররা তাদের মতে এই অংশে সারা বছর তাপমাত্রা মারাত্মক ওঠানামা করে, কখনো আমরা দেখি এখানে বরফ পড়তে থাকে। যাতে ব্রিজের স্থায়িত্ব ও কাঠামো ঠিক থাকে সেই জন্য কিন্তু উন্নত মানের এখানে স্টিলের ব্যবহার করা হয়েছে। বিশ্বমানের এই সেতুটি প্রায় 1486 কোটি টাকা নির্মাণে কিন্তু করতে লেগেছে। এই ইঞ্জিনিয়ারদের মতে এই প্রকল্পটি একাধিক বাধার সম্মুখীন করতে হয়েছে, কিন্তু ফাইনালি সেটি কমপ্লিট হয়েছে আজ। এই ইঞ্জিনিয়ারদের মতে এত প্রতিকূল আবহাওয়া তৈরির সময় যদিও আজ আমরা এটি সম্পন্ন করতে পেরেছি। তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে শ্রীনগর দেখতে পাচ্ছ এখানে, এই যে আমাদের পেহেলগাম, ঠিক আছে, এই শ্রীনগরকে কিন্তু এই রাস্তার মাধ্যমে কাটরা থেকে শ্রীনগরে কিন্তু আমরা সহজেই পৌঁছাতে পারবো। তাহলে সোজা আমাদের এখন সময় অনেক বেঁচে গিয়েছে, তার জন্য কিন্তু আমাদের যে টাকার পরিমাণ সেটাও কিন্তু অনেক কমে গিয়েছে, অর্থাৎ কস্ট অনেক কমে গিয়েছে। তাহলে এই ছিল আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কত উঁচু, কত মিটার লম্বা, এই বিষয়গুলো তোমরা খেয়াল করলে দেখতে পারবে পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পেতে পারো। ঠিক আছে, আজকে ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।